ওইটা ছেড়ে দাও, না ওটা বন্ধ করো। হ্যাঁ, এবার দেখো স্যার তোমায় কি বলছে, মানে যতক্ষণ পর্যন্ত উপপাদ্যটা শেষ করবো না ততক্ষণ পর্যন্ত ফুল কনসেন্ট্রেশনে দেখতে থাকবা। তারপর আমি এখান থেকে বেরোবো, তোমরা তোমাদের মতো করে কথা বলতে বলতে লিখবা, সেটাতে আমার কোনো কি নাই, আপত্তি নাই। কিন্তু আমি যতক্ষণ পদ্য করাবো তখন যদি কথা বলো একটু খবর আছে, আমি কান ধরে দাঁড় করে রাখবো, কেমন? জাস্ট উপপাদ্যটা একটু ভালো করে বুঝো, তারপর কথা বলো, আমার কোনো প্রবলেম নাই। কতক্ষণ কনসেন্ট্রেশন ধরে রাখতে পারো দেখো। দেখো এটা একটা কি সার্কেল, কেমন? তোমাকে বলছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয়। আমি প্রথমে একটা কাজ করি, চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পর কি বলছে স্যার? লম্ব বলছে না? আমি একটা কাজ করি, একটা চতুর্ভুজ আঁকবো। চতুর্ভুজ আঁকার আগে একটু কর্ণটা এখানে আমার জন্য ইজি হবে। এটা একটা, এটা একটা, ঠিক আছে? দুইটা কর্ণ আঁকছি চতুর্ভুজের। তাহলে চতুর্ভুজটা কিরকম হবে বলো তো? এটা যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো, চতুর্ভুজ পেয়ে গেছে না? তো চতুর্ভুজের এই কর্ণ আর এই কর্ণ পরস্পর কিভাবে ছেদ করছে বলো তো? যদি লম্বভাবে ছেদ করে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90, যেহেতু লম্বভাবে ছেদ করছে। চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয়, তাদের ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব, ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব, ধরো এটা হচ্ছে ছেদবিন্দু, ছেদবিন্দু থেকে তুমি যদি কোনো বাহুর উপর কি আঁকো, লম্ব আঁকো, ঠিক আছে? তাদের ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে তুমি কর্ণ দুইটার ছেদবিন্দু থেকে এখানে কি আঁকছো? লম্ব আঁকছো। দেখি বলো তো, এটা 90 ডিগ্রি মানে এটা কত হবে? 90 হবে, স্বাভাবিক। তাহলে আমি যে কোনো একদিকে দিচ্ছি, হ্যাঁ? ছেদবিন্দু থেকে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে কি করবে? বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এটা তো তুমি এদিকে লম্ব আঁকছো, আমি জাস্ট এটাকে কোন দিকে বাড়াইছি? বিপরীত, এই বাহুটার বিপরীত বাহু এটা, এদিকে বাড়াই দিছি। তাহলে এটা আমার এই বাহুটাকে কি করবে? সমান দুই ভাগে ভাগ করবে। ছেদবিন্দু থেকে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তার মানে রিমা বলো তো, তোমার কি প্রমাণ করতে হবে? এই অংশ সমান এই অংশ, এটা প্রমাণ করতে হবে। কোয়েশ্চেন ক্লিয়ার কিনা? বুঝো নাই? হাই, ভেরি গুড। তুমি কোন জায়গাটায় তোমার কনফিউশন লাগতেছে? তুমি একটা কাজ করবা, কি আঁকবা? তুমি আমাকে আগে এটা বলো, এই দুইটা কর্ণের ছেদবিন্দু তো এটা, ইয়েস অর নো? তোমাকে কোয়েশ্চেনে বলছে ছেদবিন্দু থেকে কোনো একটা বাহুর উপর লম্ব, তুমি এখান থেকে এখানে লম্ব আঁকবা। ওই লম্বটা বিপরীত বাহুকে, মানে উল্টা দিকের বাহুকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। তাহলে তুমি লম্ব আঁকছো, ধরো তুমি এখানে লম্ব আঁকছো, হ্যাঁ? কি আঁকছো? লম্ব। এই লম্বটাকে যদি তুমি পেছনে বাড়াও, এই পেছনে বাড়াই, পেছনে বাড়াইলে সেটা আমার এই বাহুটাকে কি করবে? সমান দুই ভাগে ভাগ করবে, সেটা প্রমাণ করতে বলছে। ক্লিয়ার কিনা? হ্যাঁ, তাহলে আমার কি প্রমাণ করতে হবে? এ বাহু সমান এ বাহু, রাইট? এটা সমান এটা। কোয়েশ্চেন ক্লিয়ার কিনা? তুমি কিছু বুঝছো? তুমি, তোমরা বুঝছো? ও মাই গড, কি বুঝাবো কোনটা? হলুদ দাগটা কেন বুঝতেছো না? আমি তো বুঝতেছি না। হলুদ দাগটা সবচেয়ে ইজি জিনিস। বলছে যে তুমি যদি, এটা একটা কর্ণ চতুর্ভুজের, এটা আরেকটা কর্ণ চতুর্ভুজের, ছেদবিন্দু থেকে তুমি যদি একটা বাহুর উপর লম্ব আঁকো, তুমি যদি এই বাহুটার উপর কি আঁকো? লম্ব আঁকো। তুমি লম্ব আঁকছো 90 ডিগ্রি কোণ করে আঁকছো আর কি, লম্ব, হ্যাঁ? লম্ব আঁকো। তাহলে ওই লম্বটাকে যদি আমি পেছনে বর্ধিত করি, সেটা এই বাহুটাকে কয় ভাগে ভাগ করবে? সমান দুই ভাগে ভাগ করবে। অর্থাৎ ছেদবিন্দু থেকে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত দিকের বাহুকে, বিপরীত দিকের বাহু কোনটা? এটা না? চতুর্ভুজের এটা একটা বাহু, তাহলে এটা হচ্ছে তার বিপরীত বাহু। এই বিপরীত বাহুকে সমান কয় ভাগে ভাগ করবে? দুই ভাগে।
ক্লিয়ার নাকি এখনো বুঝো নাই? না, তাহলে আবার রাখতে হবে না? কি গালি দিব? হলুদ না, হলুদ দিদি না হলে মজা লাগতেছে না। ওয়াও, ঠিক আছে না? এবার নাম দাও, এ বি সি ডি, তোমাদের বইয়ের মতো করে দিই আমা, এটা তো আবার এ বি ডি সি এদিকে দিছে। আচ্ছা, একটা ই এম এফ বইয়ের মতো না দিই কেমন, আমি আমার মতো দিই। কি দিছে? ই, এটা কি দিব? এম, এটা দিই এফ। ক্লিয়ার কিনা? তাহলে আমার প্রমাণ করতে হবে যে এই বাহুটা আর এই বাহুটা কি সমান। খুবই ইজি, ঠিক আছে? প্রমাণ, প্রমাণ। দরজা বন্ধ করো। বিশেষ নির্বাচন কি স্যার? বিশেষ নির্বাচন কিভাবে লিখবা? বিশেষ নির্বাচন লিখবে এভাবে, আমি বলতেছি দেখো, কেউ লেখালেখি করিও না। এ বি সি ডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। চতুর্ভুজটির কর্ণ হলো এসি এবং বিডি, যারা পরস্পরকে এম বিন্দুতে লম্বভাবে ছেদ করে। পরস্পরকে লম্বভাবে ছেদ করে। তুমি অন্যভাবেও বলতে পারো, এ বি সি ডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। চতুর্ভুজটির এসি এবং বিডি কর্ণ পরস্পরকে এম বিন্দুতে লম্বভাবে ছেদ করে। এম বিন্দু হতে এডি বাহুর উপর অঙ্কিত লম্ব এমই। কি বলছি স্যার? এম বিন্দু থেকে এডি বাহুর উপর অঙ্কিত লম্ব এমই বিপরীত বাহুকে কোন বিন্দুতে ছেদ করে? প্রমাণ করতে হবে যে বিএফ সমান এফসি। ক্লিয়ার কিনা? হ্যাঁ, এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলে এনাফ। এখন আসো প্রমাণ। আমি কিন্তু বিশেষ নির্বাচন লিখতেছি না, তোমরা তোমাদের মতো করে কোয়েশ্চেন দেখে দেখে বর্ণনা করে দিবা, ঠিক আছে? এবার আসো, এখানে এটা মনে রাখবা যে সিডি, সিডি এই কথাটা মনে রাখবা। একটা সিডি দেখতেছো না? এই সিডি চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ আছে। আমি জানি তোমরা বৃত্তস্থ কোণ চিনো। সিডি চাপে তোমাদেরকে অনেকবার পড়াইছি। দণ্ডায়মান বৃত্তস্থ কোণ নাম বলো। সিএডি বা ডিএসি। সিএডিও বলা যায়, ডিএসিও বলা যায়। সমান কি? ডিবিসি। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কি সমান। কেন বলো তো? একই চাপের উপর দণ্ডায়মান, দেখো, রাইট? হ্যাঁ, তাহলে এটা লিখতে পারি বলো তো, বি ডিবি সি। ক্লিয়ার? বা এটা কিভাবে লেখা যায় কিনা, ডি এ সি কে আমি এই ত্রিভুজটার মধ্যে নিয়ে আসবো। কি লিখবো? ডি এ, কি লিখবো? ডি এ এম। ক্লিয়ার? সমান ডিবিসি কে কি লেখা যায়? ডি বি সি কে লেখা যায় এম বি এফ। এই ছোট ত্রিভুজটা মনে রাখিও, কোনটা? ডিবিসি কে কি লেখা যায়? এম বি এফ। এম বি এফ। বেশি কথা বলতেছি না কি, লেখা যাবে? তাহলে কি লিখছি? একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এটা, আর আরেকটা বৃত্তস্থ কোণ হচ্ছে এটা, ঠিক আছে? জাস্ট বৃত্তস্থ কোণটাকে একটু ছোট করে নিছি, ডি এ সি এর জায়গায় ডি এ এম। আরেকটা লিখছি কি? এম বি এফ। মনে থাকবে? আবার এক নাম্বার, আবার কোণ, একটা ছোট্ট জিনিস দেখেন, কোণ এটা সমান, এর নাম কি? আচ্ছা, তোমাদেরকে পুরাটা লিখে দিই কেমন, যেহেতু ব্রহ্মগুপ্ত তোমার কাছে একটু এলোমেলো লাগছে। স্যার এটার নাম বলো তো? ডি এ ডি এম ই। কোণ ডি এম ই সমান কোণ এম এ ই অথবা ই এ এম। কোণ কি? সরি, এম এ ই। ঠিক আছে, কোণ কি বলতো? এম এ ই, বা এটাকে আমরা লিখছিলাম এটা ডি এ এম। কোথায়? এটাকে
এই তো ডি এ এম লেখা যাবে কিনা বলো তো দেখি, এটা আর এটা সমান কেমনে লেখা যাবে? কোন ডি এ এম, আচ্ছা আমি লিখলাম, আমি লিখছি আর কি ডি এম ই সমান কোনটা লিখছি ডি এ এম। আমি এভাবে করে যদি তোমাদেরকে লিখে দেই তাহলে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। আমরা একটা ছোট্ট কাজ করি, ডি এম ই, ডি এম ই প্লাস এটা লেখা যায় কিনা বলো এ এম ই, দুটোটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক না? এ কোনটা আর এ কোনটা মিলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি, ঠিক কিনা? বলো তো কত? নাম না বলো, নাম বলো। ডি এম ই প্লাস কি এ এম ই, এ এম ই সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে? লেখা যাবে? এই দুইটা কোণ মিলে 90 ডিগ্রি। আচ্ছা, আর এ কোণ আর এ কোণ মিলেও কত ডিগ্রি? এ এম ই প্লাস আরেকটা কি এম এ ই অথবা ই এ এম, ই এ এম সমান কত ডিগ্রি? লেখা যাবে? কেন বলো তো? আমি এই দুইটা কেন 90 ডিগ্রি লিখছি? কারণ এটা ছিল আমার কি কোণ? সমকোণ, লম্বভাবে ছেদ করছিল, মনে আছে? তাহলে এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে কিনা? আবার এটা তোমার কি ছিল? তুমি লম্ব আঁকছিলা, মনে আছে? এদিক থেকে এখানে লম্ব আঁকছিলা, তাহলে এটা যদি 90 হয় তাহলে নিশ্চয়ই এই কোণটা আর এই কোণটা মিলে কত হবে? 90 ডিগ্রি। ওই কারণে আমি 90 ডিগ্রি লিখতে পারছি, ঠিক আছে কিনা? কারণ তুমি তো এখানে 90 ডিগ্রি আঁকছিলা, তাহলে এটা 90 ডিগ্রি মানে কি ত্রিভুজের বাকি দুইটা কোণের সমষ্টিও কত হবে? 90 ডিগ্রি হবে। ছেলেরা ভালো করে শুনিও, জোবাই শুনতেছ না, আমি দ্বিতীয়বার বুঝাবো না, এটা শিওর। বাকি দুইটা কোণ মিলেও কত হবে? 90 ডিগ্রি। তাহলে কোণ ডিএমই প্লাস কোণ এ এম ই সমান কত? কোণ এ এম ই ইকুয়াল টু কি প্লাস কি ই এ এম। উভয় পক্ষ থেকে কে চলে যাবে? এটা চলে যাবে না? সুতরাং ডিএম ই সমান কোণ কি ই এ এম। ইয়েস অর নো? ডিএমই। ওকে, আচ্ছা স্যার একটা ছোট্ট কথা দেখো তো, এখানে একটা বা দিয়ে লিখি, বা ডিএমই, এটা তো ঠিক আছে। ই এ এম, ই এ এম কি ডি এ এম লেখা যাবে? দেখো তো ই এ এম এটাকে ডি এ এম লেখা যাবে? ছাত্রী হ্যাঁ, ই এ এম কি লিখবো? ডি এ এম, ডি এ কি এম। কেন লিখছি বলো তো? কারণ আমার এখানে একটা ডি এ এম ছিল, মিলাই লিখে দিছি, ঠিক আছে? এই যে এখানে একটা ডি এ এম ছিল না, তো আমি ই এ এম কি লিখছি ডি এ এম লিখতে পারবো? শেষ, কাম শেষ। ইকুয়াল টু কত নাম্বার? এটা 2 নাম্বার। 1 ও 2 থেকে স্যার আর লাগবে না, আমার প্রমাণ শেষ। সুতরাং 1 ও কত থেকে 2 হতে কি লেখা যায় বলো তো একটু কুইক? এম বি এফ সমান কি ডিএমই, ঠিক আছে কিনা দেখো? এই ডিএম সমান এটা, আবার ডিএম সমান এটা, এখানেও ডিএম আছে, এখানেও কি আছে, তার মানে এটা আর এটা কি সমান, দুটোটা কি লিখছে সমান। ক্লিয়ার? শেষ। তাহলে কোনটা কোনটা পাইছো তুমি সমান? দেখো এম বি এফ সমান কি পাইছো? ডিএমই স্যার। সুতরাং এম বি এফ ডিএমই এর জায়গায় কি লেখা যায় বলো তো? ডিএমই এর জায়গায় এই কোনটা লেখা যাবে কিনা কে বলতে পারবা? বিএমএফ লেখা যাবে? হ্যাঁ, কেন? বিপ্রতীপ কোণ। ভেরি গুড। স্নেহা বুঝো নাই, বেশি কঠিন না। ডিএমই সমান বিএমএফ, এটা আর এটা বিপ্রতীপ না, বিপরীত দিকের কোণ তো সবসময় কি হয়? সমান হয়। শেষ, ঠিক আছে? তাহলে আমি এবার কি কি লিখছি? এমবিএফ সমান বিএমএফ,
এম বি এফ সমান বি এম এফ, এই দুইটা কোণ সমান না? ত্রিভুজটার নাম বলো। ত্রিভুজ বি এম এফ এ কোন দুইটা বলো? এম বি এফ সমান কি? বি এম এফ। সুতরাং আমি বলতে পারি এ বাহু সমান এ বাহু, নাম বলো। বি এফ সমান এম এফ, কেন বলো? সমান সমান কোণের বিপরীত বাহু সমান, সমান সমান কোণের বিপরীত বাহু কি সমান? সমান সমান কোণের বিপরীত বাহু কি হয়? তো এ কোণটা আর এ কোণটা যদি সমান হয়, এ কোণের বিপরীত বাহু এটা, এ কোণের বিপরীত বাহু কোনটা? এটা। তাহলে সমান না? একইভাবে এই ত্রিভুজ থেকে আমরা কি প্রমাণ করতে পারবো? অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে ত্রিভুজটার নাম বলো। স্যার একটু কষ্ট করে দেখো, সমস্যা নাই, আমি আবার বুঝাই দিব। ত্রিভুজ কি এম এফ সি হতে প্রমাণ করা যায় যে, প্রমাণ করা যায় যে, এটা দেখে দেখো বলো, বিএফ সমান এমএফ আসছে না? এটা আর এটা সমান আসছে না? তোমরা কি বলবা? এমএফ সমান কত? এফসি। এই ত্রিভুজ থেকে কি বলবা? এমএফ সমান এফসি। এমএফ সমান কত? এফসি। ঠিক আছে, এবার দেখো এই দুইটা মিলাই কি লেখা যায়? এটাকে না নাম্বার দিব, এটা 3, এটা কত? 4। 3 ও 4 হতে, 3 ও 4 হতে বলা যায় যে কি লেখা যায়? বিএফ সমান কত? এফসি। প্রমাণিত। একটু জটিল না? তোমাদের বইতে এটা কি ছোট করে লিখছে দেখবা? তোমাদের বইয়েরটা দেখাইছি, তোমাদের বইয়ে কিভাবে লিখছে দেখো। কোথা? এটা তোমাদের বইয়ে দেখো, এটা এই যে এটা লিখছে এত ছোট করে। এখন আমি তোমাদেরকে এটা জাস্ট লাস্ট আরেকটা বার কি রিল্যাক্সে বুঝাই দিচ্ছি, কেমন? জাস্ট তোমাদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি, মানে কিছুক্ষণ যখন একটু কঠিন লাগতেছে তখন কি আর কনসেন্ট্রেট করতে ইচ্ছা করতেছে না, মানে কেমন জানি কনসেন্ট্রেশন ব্রেকআপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তো এটা বুঝছি, তো কনসেন্ট্রেশন ব্রেক করে লাভ নাই। লাস্ট বার একটু দেখো আমি কি বলতেছি। হ্যাঁ, জাস্ট রিল্যাক্সে আজকে বাসায় গিয়ে স্যার একটু পড়ে ফেলিও, কারণ ব্রহ্মগুপ্তটা বাকি দুইটা আছে না, টলেমি আর আরেকটা কি পড়াইছিলাম, ভরকেন্দ্র পরিকেন্দ্র লম্ববিন্দু সমরেখ, সেগুলো চেয়ে একটু কেমন জানি কি তোমাদের কাছে মানে স্টুডেন্টদের কাছে এমন জানি এলোমেলো লাগে। টলেমি ইজি, ওইটাও ইজি। শুনো, টলেমিটা বড় কিন্তু ইজি। আমি বারবার বলি ব্রহ্মগুপ্তটাতে একটু প্রবলেম। হ্যাঁ, এটা একটু দেখো, দেখে আসো তো পারা যাচ্ছে কিনা দেখি। কি কি ছিল নাম বলো? এটা ছিল কি এফ, এটা ছিল কি এম। ঠিক আছে, তোমাদের এটা মনে আছে কিনা, তুমি এখান থেকে এখানে কি আঁকছিলা? লম্ব। ঠিক আছে, আর এটা আর এটা কি ছিল? লম্ব ছিল। কর্ণ দুইটা কি ছিল? লম্ব ছিল। তো তার মানে এই কোণটাও কত ডিগ্রি ছিল? 90 ডিগ্রি। মনে আছে না এগুলো? তো এগুলো তো কোয়েশ্চেন থেকে আমরা জানি। তো দেখো এবার, সিডি চাপে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি কি বলো? তোমরা বলো। ডি এ সি সমান কি? ডি বি সি। ক্লিয়ার? তো একটু ছোট করে লিখো, ডি এ সি কে কি লিখছি? ডি এ এম, এই ত্রিভুজের ভেতরে। আর এটাকে লিখছি কি? ডি বি সি কে কি লিখছি? এম বি এফ। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো? এখান থেকে চিত্র থেকে দেখে দেখে বলবা। ঠিক আছে, এবার আমাকে এটা বলো, আমি এ কোণটা আর এ কোণটা মিলে কত ডিগ্রি লিখতে পারি? 90 ডিগ্রি, স্বাভাবিক। আর এবার বলো, এই কোণটা আর এই কোণটা মিলে কত ডিগ্রি লিখতে হবে? কেন? কারণ এটা যদি 90 হয় ত্রিভুজের ভেতরে, তাহলে বাকি দুইটা কোণ মিলেও কত ডিগ্রি হবে? স্বাভাবিক। তো লিখছি এটা সমান 90, এটা সমান 90। লিখতে পারবো কিনা? তুমি বুঝো নাই না, তোমার কনসেন্ট্রেশন অন্যদিকে গেছে। তুমি আমাকে এটা বলো, আমাকে এই কথাটা বলো, আমি এই কোণটা, এই যে এই কোণটা, হ্যাঁ, এই কোণটা আর এই কোণটা মিলে কত ডিগ্রি লিখতে পারবো? 90 ডিগ্রি না? কারণ এটা সমকোণ ছিল, তো লম্ব ভাবে ছেদ করছিল যে, পুরোটা কি ছিল? তাহলে এই ছোট কোণটা আর এই ছোট কোণটা মিলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারবো? এ এম ই সমান
ই এম ডি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই দেখো ডিএমই প্লাস এএমই সমান 90 ডিগ্রি। এরপরে এই কোণটা প্লাস এই কোণটা মিলে কত ডিগ্রি? 90 ডিগ্রি না? কারণ কেন? এই কোণটা যদি 90 হয়, ত্রিভুজের এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটার এই কোণটা আর এই কোণটা মিলেও কত ডিগ্রি হবে? এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো? হ্যাঁ, তুমি বুঝছো? তোমাকে জিজ্ঞেস করতেছি না, কারণ তুমি আজকে প্রথম দিন আইছা, কি এমন জায়গায় পড়ে গেছো, একটু কষ্ট হবে। তোমরা কি বুঝছো? শিওর? হ্যাঁ, আচ্ছা দেখি এবার দিকে আসো তো। এই দুইটা যদি 90 ডিগ্রি 90 ডিগ্রি হয়, দুটোটাকে সমান লেখা যাবে না? তো দুটোটার মধ্যে একটা কমন কোণ আছে, সেটা কি? তো সেটা কাটাকাটি চলে গেছে। তো কাটাকাটি চলে যাওয়ার পর আমি ডিএমই পাইছি, ইএএম পাইছি। ডিএমই কোনটা দেখো তো একটু, ডিএমই এই ছোট্টটা, ঠিক আছে? ঠিক আছে, তো ডিএমই আরেকটা কি পাইছি যে ডিএম, ডিএমটা কোথায়? ডিএএম। খুব ভালো খুব ভালো। ডিএমই আর ইএএম। স্যার ইএএম কে কি তুমি ইএএম পাইছো না? এটাকে ডিএএম লেখা যাবে? ইএএম, এই যে এটা পাইছিলাম, যখন এটা এটা কাটা দিছো ডিএমই পাইছো, আর এদিকে পাইছো কি ইএএম। তুমি কি ইএএম কে ডিএএম লিখতে পারবা? কেন লিখতে পারবো? ওই আগে আমার একটা ডিএএম ছিল, যাতে আমি মিলে যাই, ওই কারণে কি ডিএম ডিএম লিখছি। কি আজব কেউ এই অঙ্ক, এটা ডিএএম, ইএএম এর জায়গায় ডিএএম লিখতে পারবো কিনা? হ্যাঁ, জীবনে লিখো না এরকম কোন, তো বলতেছো না কেন? ডিএএম কে আমরা লিখছি ইএএম, ঠিক আছে? অর্থাৎ ইএএম যে কথা, ডিএএম কি কথা? তাহলে 1 ও 2 থেকে ডিএএম ডিএএম বাদ দিছি, কি লিখছি? এটা সমান এটা, ঠিক আছে কিনা? কি কি পাইছ? এম বি এফ সমান কি ডিএম ই। আচ্ছা বলো এবার ডিএমই সমান কি লেখা যায়? বিএমএফ, বিপ্রতীক কোণ বলে। এবার আসো, তাহলে তুমি কি পাইছো? এই কোণটা আর এই কোণটা কি পাইছো? তাহলে এই ত্রিভুজে, এই ত্রিভুজটাতে এই কোণটা আর এই কোণটা সমান না? সমান সমান কোণের বিপরীত বাহু কি হয়? এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু, তাহলে সমান, ঠিক আছে? গেল। এরপরে একইভাবে আমরা এই ত্রিভুজ থেকে প্রমাণ করতে পারি যে এটা আর এটা কি হবে? সমান হবে, ঠিক আছে? সুতরাং এটা আর এটা থেকে কি পাই? বিএফ সমান এফসি, বিএফ সমান এফসি, প্রমাণিত। একটু কষ্ট আছে, বাসায় গিয়ে একটু কনসেন্ট্রেট করে লিখে ফেলবা, ঠিক আছে? আমি যেভাবে লিখে দিছি এটাই লিখতে হবে, বইয়ে যেটা আছে সেটা দেখলে কিচ্ছু বুঝবা না, ঠিক আছে? লিখে নাও, নাকি পাঠাই দিব ছবি তুলে? তোমাদের তো আসলে লেখার কোনো ইচ্ছা নাই, বুঝছি। একটু লিখো, তাড়াতাড়ি লিখবা বুলেটের মতো। দেখি এবার আমি পার্সোনাল জায়গায় যাই। তোমাদের কোন কোন বই আছে না? না বই তো নাই। তুমি কোন জায়গায় বুঝো নাই? হ্যাঁ শিওর? তুই শিওর? কিন্তু এটা যদি আজকে বাসায় গিয়ে না লিখিস ভুলে যাবি। স্যার আমার সোজা কথা, বাসায় গিয়ে যদি এটা না লিখো আজকে, এই বাসায় গিয়ে যদি এটা আজকে না লিখো বুঝে বুঝে, তুমি আর এটা মাথায় ঢুকাইতে পারবে না। যদি না বুঝো নেক্সট দিন এসে আমার কাছ থেকে ছুটির পরে আরেকটা আবার কি করে নিবা, ক্লিয়ার করে নিবা। কি বলছি বুঝছো পূজা? লিখো, দেখে দেখে তাড়াতাড়ি লিখো। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, তো তো বুদ্ধি ও মাথায় থাকে এমনি পড়া। ঠিক আছে আঁকো, চালাক আছে, তাড়াতাড়ি আঁকো। এখান থেকে স্ক্রিনশট নেওয়া যায় না? ভিডিও তো চলা অবস্থায়। হ্যাঁ আবার এলোমেলো হলে তখন বিপদে পড়বো। আচ্ছা তোমরা আমাকে এটা বলো, তুমি কি করতে চাইছো? মাথায় বুদ্ধি নেই কেন? আমি এভাবে পড়ছিলাম, মানে সহজে মনে রাখতে পারো না? না এটা একটা কর্ণ, হ্যাঁ
এটাও একটা কর্ণ। কর্ণ যখন এঁকে ফেলবে তখন চতুর্ভুজ আঁকাটা একদম ইজি। দেখছো ত্রিভুজ এঁকে বলছি না? আর তোমাকে বলছে এই ছেদবিন্দু থেকে এখানে কি আঁকতে, লম্ব আঁকতে। লম্ব আঁকছো, লম্বটাকে পেছনে বর্ধিত করলে সে এই বাহুটাকে কি করবে, সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে এটাও 90 ডিগ্রি ছিল, এটাও কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, জেসে কি এ বি সি ডি ই এম, এটা কি এফ। তোমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে এটা সমান এটা। প্লিজ 10 মিনিট বাড়ি যাবে। ঠিক আছে তো, এটা 60 হলো, এটা 60 না একান্তর কোণ দাদা। ওই ক্লাস 8 কে 5-10 মিনিট বাড়াই দিও সবাইকে, 10 মিনিট করে বাড়াই দিও। স্যার কি আমি কি টলেমি করে ফেলবো, এটা পরে করবা, বাসায় করে ফেলিও, আমি এটা ছবি তুলে পাঠিয়ে দিব। কি বলো, মনে থাকবে? মনে থাকবে? দেখি একজন আমাকে বলো, কেউ একজন দাঁড়াও, দেখি কার সাহস আছে, কে পারবা প্রুফ করতে। জাস্ট কারো লিখতে হবে না, আমি এটা পাঠিয়ে দিব, দেখি কে বলতে পারবা। আমি হেল্প করব, মানে এখানে দাঁড়ায় জাস্ট আমাকে এই বিষয়টা এক্সপ্লেইন করবা, কে পারবা। হ্যাঁ দেখি কেউ পারো কিনা, তোমাদের মধ্যে মেয়েদের মধ্যে কে পারবা, দাঁড়াও। গুড, মজা পাইলাম। ওয়াও, না দেখি স্যার বলো তো কি করতে হবে, আমরা কি করছি জেনারেলি। প্রথমে কি ওই সিডি চাপ নিছি না, কোনগুলো বলো, সিডি চাপের উপর দণ্ডায়মান। ভেরি গুড, হ্যাঁ ওইটাকে একটু ছোট করে লিখো। ডি এ, এটা কি ছিল, ডি এ এম সমান এম বি এফ। তার মানে এই কোণটা আর এই কোণটা তুমি কি পাইছো, সমান পাইছো। দেখো কিন্তু বলে ফেলছে, তোমাদের মনে থাকবে, ফাইন। এরপরে আমরা কি লিখবো বলো, সমকোণের ক্ষেত্রে আসো, এই জায়গাটাই, এই কোণটা আর এই কোণটা, হ্যাঁ বলো, এ এম ই প্লাস সমান কত, 90 ডিগ্রি। তারপর তার মানে এই কোণটা দেখো, এ এম ই ডি এম ই দুটোটা মিলে কত আসছে, 90 ডিগ্রি। এরপরে কোথায়, এ এম ই, হ্যাঁ গুড, মানে এই কোণটা, রাইট, এ এম ই প্লাস উপরেরটা ই এ এম, ভেরি গুড। ই এ এম ও বলা যাবে, এম এ ইও বলো, তুমি যেটাই বলো। হ্যাঁ এই দুটোটা মিলে কত ডিগ্রি, তো দুটোটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা সমান এটা। সেখান থেকে কি কমনটা চলে যাচ্ছে, কি পাচ্ছি, সমান ই এ এম। তো ই এ এম কে আমরা কিন্তু একটা কি লিখতে পারি, পরিচিত একটা কোণ, ই এ এম কে কি লিখতে পারি, স্নেহা, ডি এ এম লিখছি। ঠিক আছে, কাজ শেষ। ঠিক আছে না, তাহলে এই দুইটা থেকে কি পাচ্ছে, এক ও দুই থেকে ডিএমই, ডিএমই ডিএম ডিএম তো চলে গেছে, তাহলে এম বি এফ সমান ডিএম ই। তাহলে এখানে দেখো তো, এম বি এফ সমান কি পাইছো যে ডি এম ই, এই কোণটা না, আবার এই কোণটা সমান আমরা কি বলতে পারি, বিএমএফ, রাইট, বিএমএফ। কেন বলো তো, বিপ্রতীপ কোণ বলে। বাস এতটুকু পর্যন্ত আসতে পারলে তোমার প্রমাণ শেষ। কেন, কারণ এই ত্রিভুজের ভেতরে এসে তুমি দেখতেছো এই কোণটা আর এই কোণটা কি পাইছো। আমার উদ্দেশ্য ছিল এটা, এই ত্রিভুজের ভেতর চলে আসা, এই দুইটা কোণ সমান বলা। কেন, এই দুইটা কোণ যদি সমান হয়, নিশ্চিত এ বাহু সমান এ বাহু, কারণ সমান সমান কোণের বিপরীত বাহু কি হয়, সমান। তো এটা পাইছি মানে অনুরূপভাবে কি লিখতে পারি, এই ত্রিভুজ থেকে এটা সমান এটা, রাইট, এই তিনোটা সমান। তিনোটা যদি সমান হয় আমি নিশ্চিত বলতে পারি এটা আর এটাও কি সমান।
ঠিক কিনা? গুড, বসো বসো, শেষ, যা পারছো আর কি, এর বাড়তি আর কি, এর দূরে আনা, একজন পারলে খুশি। টলেমি দেখো, টলেমিটা একটু ভয় লাগাই দিই তোমাদেরকে, এটা কত বড় দেখো, অবাক। টলেমি এগুলো পরীক্ষায় আসে তো মজা আছে, কারণ তোমার ওই হায়ার ম্যাথের উপপাদ্য কি খুবই কম, যে কয়টা আছে একটু বড়, দেখতে ভয় লাগতেছে না? বিশাল উপপাদ্য। স্যার আসো। টলেমিতে আমি কিছু ট্রিক্স বা পলিসি দেখাই দিব, ওগুলো মনে রাখলে মোটামুটি পারা যাবে। আসো আসো। হ্যাঁ, কোনটা? এটা কই? এটা তো তুই এখানে কোনোটাই তো মুখস্থ করার মতো দেখি নাই, কারণ তুই তো এখানে জাস্ট এমন বিষয় না যে তুই জাস্ট এর আগে যেটা ছিল আমার উপপাদ্য, কোনটা ছিল এটা না, এটাতে তো তুমি সবগুলো তুমি তোমার লজিক অনুযায়ী আগেছো, তুমি তোমার লজিক অনুযায়ী আগেছো না, এই নামগুলো এবিসিডি এগুলো তুমি তোমার ইচ্ছা। হ্যাঁ, তোমার উদ্দেশ্য একটাই, কোথার ভিতর আসা, এই ত্রিভুজের দুইটা কোণকে কি প্রমাণ করা, সমান প্রমাণ করা। এখন কিভাবে প্রমাণ করবা স্টেপ বাই স্টেপ তুমি জানো। এই স্যার, তোমার মনে রাখতে হবে যে তুমি এই ত্রিভুজের ভেতরে এই দুইটা কোণকে কি প্রমাণ করা, সমান প্রমাণ করা, সেটা তুমি স্টেপ বাই স্টেপ এর ভেতরে আসতে হবে। কথা হচ্ছে এটাই, আর কিচ্ছু না, ঠিক আছে? কারণ তুমি জানো এখানের ভিতর দুইটা কোণ যখন সমান হয়ে যাবে, এই কোণ, এ বাহু সমান এ বাহু লিখতে পারবো, ঠিক আছে? এটাই, এটা বাসায় গিয়ে আজকে একবার নিজের মতো করে কি ট্রাই করো। হ্যাঁ, গেল লাস্ট ওয়ান, 15 মিনিট। বৃত্তে অন্তর্লিখিত, আসো তো দেখি, এটা 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 থেকে সোজা কনফার্ম, এটা এটা 100% সোজা। বৃত্তে, স্যার আমি যেটা বলছি এটাই, ওইটা থেকে ব্রহ্মগুপ্ত থেকে এটা অনেক সোজা, বড় কিন্তু সোজা। দেখো, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। কি বলছে? আগে বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ আঁকি, হ্যাঁ, বাকিটা পরে দেখা যাবে। চতুর্ভুজটা আমি কিভাবে আঁকতেছি একটু খেয়াল করবা। বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ একটু বাঁকা করে আঁকবা, হ্যাঁ, প্রয়োজন আছে। আচ্ছা না, তোমাদেরকে এভাবে দেখাই, তুমি একটা কাজ করবা, আগে একটা বাঁকা করে কি আঁকবা, কর্ণ এঁকে নিবা, হ্যাঁ, ঠিক আছে? বাঁকা করে একটা কি আঁকবা, কর্ণ আঁকবা। আমি এখানে নিয়ে নিচ্ছি কেন, এই চিত্রটা একটু করে কষ্ট করে কি করবা, মনে রাখবা। এটা গেল, এটা হচ্ছে আমার সেন্টার ছিল মাঝখানে, না, সেন্টার থেকে একটু নিচে নিচ্ছি, এটা একটা, হ্যাঁ, এটা একটা, ঠিক আছে? এটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ, নাম কি দিব তোমাদের বইয়ের মতো করে দিচ্ছি, এ বি সি ডি, এ বি, এ বি সি ডি। কর্ণটা কি কি বলো তো স্যার? এসি, আরটা কি? এসি, আরটা কি? বিডি। কেমন? এবার তোমাকে কি প্রমাণ করতে বলছে দেখো, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে কর্ণ কি কি আছে? এসি ইন্টু বিডি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইছো কিনা? দৈর্ঘ্য গুণ প্রস্থ, বড় কর্ণটাকে দৈর্ঘ্য, ছোট কর্ণটাকে প্রস্থ। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বড় কর্ণটাকে তুমি কি দৈর্ঘ্য, ছোট কর্ণটাকে প্রস্থ ধরে একটা আয়তক্ষেত্র আঁকা যাবে না? ওই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বিপরীত বাহুদ্বয়ের, দেখো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের, এই চতুর্ভুজটা বিপরীত বাহু, এটা এটা না, বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে কি কি হবে বলো তো তোমরা? এ বি ইন্টু কি? সিডি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, বিপরীত বাহু এটা আর এটা, এখানে কি প্লাস
এডি ইন্টু কি বলতো বিসি সমান কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটা আর এটা নিয়ে যদি আয়তক্ষেত্র আঁকি ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা আর এটা নিয়ে যদি আয়তক্ষেত্র আঁকি ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এগুলো লিখছি ক্ষেত্রফলের সমষ্টির সমান। ঠিক আছে, কোয়েশ্চেন বুঝা গেছে না? এখনো বুঝা নেই। কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। কার বিপরীত বাহু? চতুর্ভুজের বিপরীত বাহু। হয়েছে তো? বুঝছো? আসো প্রমাণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রমাণ। প্রমাণটা দেখো। প্রমাণ একটা জিনিস মনে রাখতে হবে, এই কোনটা দেখছো? এটা কি? বিএসি। তুমি ছোট্ট একটা কাজ করবা, এই বিএসি তোমার প্রমাণের জন্য বিএসি কোণটাকে ডিএসি কোণের চেয়ে ছোট বিবেচনা করে, যদিও দেখতে আমার সমান লাগতেছে, মানে তোমাদের বইয়ের চিত্রটা ঠিক আছে, ওটা দেখো, দেখছো? এই যে বি এ সি না, বিএসি কোণটা এটার চেয়ে ছোট না এই পাশেরটার চেয়ে? আমারটা একটু বড় হয়েছে আর কি। দেখো তোমরা আসলে দেখো নাই, হুম বলছো যে বি এ সি কোণটাকে ডি এ সি কোণের চেয়ে ছোট বিবেচনা করে বি এ সি সমান ডি এ পি আঁকবো। ডি এ কি দাঁড়া বলতেছি, ডি এ কি? ডি এ পি মানে এ কোণটার সমান করে কোন কোণটা আঁকছে এটা। ঠিক আছে, এটা বলতে পারবা না? ডি এ সি সমান ডি এ পি আঁকি, বলতে পারবা? আচ্ছা, তাহলে এটা একটু এভাবে লিখতে হবে, বি এ সি কোণকে, এবার ছবি তুলে পাঠালে বুঝবা না, বি এ সি কোণকে কার চেয়ে? ডি এ সি এর চেয়ে কি বিবেচনা করে? ছোট মনে করে, ছোট ভাই মনে করে, ভাই লিখে ফেলতেছিলাম, ছোট মনে করে কি কি কোণ আঁকবো? যে কোণ বি এ সি সমান কোণ ডি এ কি আঁকি? পি আঁকি। ঠিক আছে, আচ্ছা আঁকছি। আঁকার পরে এবার তুমি কি করবা? এখানে বিএসি সমান কি? ডিএপি, রাইট? উভয় পক্ষে ছোট একটা কোণ মাঝখানে তৈরি হয়েছে, দেখছো? কোনটা তৈরি হয়েছে? এই পিচ্ছিটা, পিচ্ছি কোনটার নাম বি বলো? হ্যাঁ, নাম বলো। পিএসসি। তাহলে বিএসসি প্লাস কোণ কি? পিএসসি। ডিএপি প্লাস কি? কোণ পিএসসি। কি করছি? উভয় পক্ষে কাকে যোগ করছি? কোণ পিএসসি যোগ করে, টলমিটটা বোঝা যায় ইজিলি। হ্যাঁ, যোগ করছো? দেখি এবার স্নেহা বলো, এটা আর এটা যোগ করলে কি পাবো? বিএসসি প্লাস পিএসসি, বিএসি প্লাস পিএসি, দুটোটা মিলে কি হয়? এই কোনটা দেখো, বিএসি মানে কোনটা? সাদাটা, রাইট? আর পিএসি মানে কোনটা? এটা, এই ছোট কোনটা, দুটোটা মিলে কত হয়? বি, ভেরি গুড। কোন বিএপি সমান, এই দুটা মিলে কি হয় দেখো তো? ডিএপি সমান ডিএপি প্লাস পিএসসি, ডিএপি প্লাস পিএসসি, অর্থাৎ এখান থেকে এতটুকু, ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, এই জায়গা থেকে এতটুকু, ডিএপি প্লাস পিএসি কত হয়? হ্যাঁ, ডিএসি, ভেরি গুড, ডিএসি।
আগে এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো। এটার বাইরে তো আসলে কিছু নাই, আমি করছি কি ওই এখানে একটা কোণ আঁকছি, কার সমান করে কোনটা আঁকছি একটু বলো তো তোমরা সবাই বলো, কুইক। কার সমান করে কি আঁকছি? বি এ সি এর সমান করে ডিএপি আঁকছি, তারপর উভয় পক্ষকে কি যোগ করছি? পিএসি যোগ করছি, বাস শেষ। পারবা? এতটুকু পারলে আমার উপপাদ্য মোটামুটি কমপ্লিট, ব্রহ্মগুপ্তের উপপাদ্য কমপ্লিট। তোমরা ত্রিভুজের মানে ইয়া করতে জানো, সদৃশকোণী ত্রিভুজ, একটা ত্রিভুজের তিনটা কোণ আর একটা ত্রিভুজের তিনটা কোণ সমান হলে ত্রিভুজটাকে কি বলে? সদৃশকোণী। এটা পড়ছিলাম না? ওই তুই কি করতে হবে স্যার? কি বলছি? কয়বার সদৃশকোণী করতে হবে? দুইবার। দুইটা দুইটা ত্রিভুজকে মোট কয়টা ত্রিভুজ? চারটা। এই চারটা ত্রিভুজই স্টুডেন্টরা খুঁজে পায় না, কোন দুইটা দুইটা সদৃশকোণী করব। ঠিক আছে, প্রথমে কোন দুইটা করব, তারপরে কোন দুইটা করব, খুঁজে পায় না। খুঁজে পাওয়ার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিসি দেখছো, তোমাদেরকে বলে দিই। হ্যাঁ, একটা চুরি আর কি। চুরি কি জিনিস জানো? এ দেখো, এটা একটা যেটা তুমি সমান করে আঁকছো, এই দুইটা ত্রিভুজ, আর হচ্ছে কি এই দুইটা ত্রিভুজ। দেখো এইটা মনে থাকবে মানে তুমি পুরাটা কি প্রমাণ করে চলে আসতে পারবা। কথা বুঝছো? জাস্ট মনে রাখবা যে দুইটা কোণ সমান করে আঁকছো সে দুইটা ত্রিভুজ, আর এখানে ওই পিএসি যোগ করে কি যে দুইটা কোণ পাইছো সে দুইটা ত্রিভুজ, বাস। তোমার আর কিচ্ছু লাগবে না, বাকিটা তুমি ইজিলি প্রমাণ করতে পারবা। এই কারণে আমি বলছি ব্রহ্মগুপ্ত ইজি। কেন? কারণ তোমরা, হ্যাঁ সরি, টলেমি ইজি। এই কারণেই বলছি, কারণ টলেমিতে বড় হলেও কি এই দুইটা ত্রিভুজ যখন তুমি খুঁজে পেয়ে যাবা, দুইটা দুইটা চারটা, এই দুইটা না, তখন তুমি ইজিলি প্রমাণ করতে পারবে। দেখে আসো, প্রথমটা যদি করা যায় বাকিটা তোমার জন্য পান্তাবাদ। দেখে আসো, শুধু একটু কনসেন্ট্রেট করবা স্যার টলেমিটা। দেখো তো ত্রিভুজ বলো, ত্রিভুজ কি কি? ত্রিভুজ বি এ সি ও ত্রিভুজ কি ডি এ পি। এ সদৃশকোণী করবো যে, মানে তিনোটা কোণ সমান। এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান। একটা কোণ তো সমান আছে, কোনটা বলো পূজা বলো? একটা কোণ অলরেডি জানি, কি এটা আর কি, এতক্ষণ লাগে বলো? বিএসসি সমান কোণ ডিএপি, এটা তো আগে থেকেই কি ছিল? সমান ছিলই। এবার আরেকটা খুঁজে বের করো, আরেকটা পাইলে কাজ শেষ। তুমি আগে বিএসসিটা কোথায় আছে দেখো তো, বি এ ত্রিভুজটা কি? বিএসি ত্রিভুজটা বি এ সি, এই ত্রিভুজটা না, এই যে বি এ সি, এই ত্রিভুজটাই তো, রাইট? আরেকটা কি ত্রিভুজ কোনটা? ডিএপি, ডিএপি, এই ত্রিভুজটা না? এই ত্রিভুজের মধ্যে আরেকটা কোণ আছে, সেটা কোথায় খুঁজে বের করো? এই স্যার এটা তো দেখছো, এটা এটা এটা, এই যে এডি বাহুর উপর দণ্ডায়মান, দেখো তো একটু, এই এডি বাহু, এডি চাপটা দেখছো? এডি চাপের উপর দণ্ডায়মান, এখানে একটা কোণ আছে। বিএসসি না, এটা তো এই ত্রিভুজের কোণ হয়ে যাচ্ছে। ডিএপি, হ্যাঁ দেখছো, একটা কোণ খুঁজে বের করতে পারলে হয়ে যাবে। এই যে এখানে একটা কোণ, এখানে একটা কোণ, দেখো তো পাইছো কিনা? এটা কোন চাপের উপর? এই ত্রিভুজটার, এই দুইটা ত্রিভুজের ত্রিভুজ দুইটা তোমরা কি খুঁজে পাইছো? এই দেখো ডি এ পি, এই ত্রিভুজটার এই কোণটা, আর তোমরা আরেকটা কি বলছো? বিএসি, বিএসি এই কোণটা, এটা খুঁজে পাইলে তোমার কাজ শেষ। কোন চাপের উপর আছে দেখো তো? এ বি চাপের উপর না? এ বি চাপের উপর কোন দুইটা পাইছো? শেষ। কোন দুইটার নাম বলো এবার, ত্রিভুজ অনুযায়ী বলো। কোন স্যার, যেদিকে যে ত্রিভুজ লিখছি সেদিকে সেই ত্রিভুজের কোণ লিখতে হবে, মাস্ট। বলো বি সি এ। আচ্ছা বি সি এ সমান কি? নাম বলো। এডিপি, রাইট? এডিপি, এডিপি। দুইটা দুইটা যেহেতু সমান হয়ে গেছে, আরেকটা অটোমেটিক্যালি কি সমান, তাহলে কি লিখবো? অবশিষ্ট। দেখি রিমা বলো তো, অবশিষ্ট কোনটা কি হবে? এখানে তাকাচ্ছ কেন? এটা ওখানে তাকাইতে হয়, এটা এখানে আছে। এ কোণ শেষ, সি কোণ শেষ, আর বাকি আছে কি? তো এখান থেকে লিখে দাও না, বিটাকে শুধু মাঝখানে নিয়ে আসলেই যাচ্ছে। তো কি কোণ? এ বি সি সমান কি? এ পি ডি। ওই পিটাকে মাঝখানে নিয়ে আসলে শেষ। কথা বুঝে গেছে? কারণ তোমার এ কোণও শেষ, ডি কোণও শেষ, বাকি আছে পি কোণ। পিটাকে মাঝখানে দিয়ে দিলে অঙ্ক। সুতরাং ত্রিভুজদ্বয় কি? সুতরাং হ্যাঁ স্যার, হ্যাঁ বলো।
যেহেতু আসছে এটা সমান করে দিব একবার একবার করে নিয়ে হ্যাঁ এরপরে এখনই না করে দেব। পারবা তো, কিন্তু পারবা যে এপিবি, হ্যাঁ কারেক্ট, এটাও করা যায়। তুমি যেহেতু ত্রিভুজ দুইটা পেয়ে গেছো, ত্রিভুজ দুইটা যেহেতু পেয়ে গেছো, আমি তো ত্রিভুজ দুইটার জন্য তোমাকে কি বলে দিছি, ত্রিভুজ দুইটার জন্য তোমাকে কিভাবে খুঁজে বের করবা বলে দিছি। আর ত্রিভুজ দুইটা যেহেতু তুমি পেয়ে গেছো, ত্রিভুজ দুইটা পেয়ে যাওয়া মানে এখানে এই তিনটা কোণ আসলে কি সদৃশ কোণই প্রমাণ করতে গেলে ও কি করতে, তিনটা কোণ এখানের একটা একটা কোণ এখানে একটা কোণ সমান করতে বলছে। সেক্ষেত্রে প্রবলেমটা কি হবে জানো, সেক্ষেত্রে প্রবলেম অনুরূপ বাহুগুলো সমান পাবে না। তুমি কেমনে জানো এখানের সি কোণটা এখানের ডি কোণটা সমান না পি কোণটা সমান, সেটা কি তুমি জানো? সেটা তো তুমি পারবা না। সেটা না পারা মানে তুমি ওভাবে করে লিখতে কোনোভাবেই পারবা না। কথা বুঝছো? খুঁজে বের করতে হবে। এটা তো আমরা অটোমেটিক্যালি পেয়ে গেছিলাম, জাস্ট একটা কোণ তুমি খুঁজে বের করতে পারবে না, ছোট্ট একটা কোণ, সেটা কি একই চাপের উপর থাকবে, এটা জাস্ট খুঁজে বের করা। আমি তো খুঁজে পাইছি, একটু সময় লাগবে। এবার লাস্ট একটা, স্যার বলো সদৃশ্য কোণী হলে কি লিখতে পারি? দেখি 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 তুমি বলো তো স্যার, অনুরূপ বাহুগুলো সমান না অনুপাত, কি কি লিখবো বলো তো, বলো। বিসি ডিভাইডেড বাই কত, বিসি ডিভাইডেড বাই কত হবে, ডিপি বা পিডি। তারপর বলো কুইক, বিএ বা এবি, এবি ডিভাইডেড বাই, অন্যরা পারতেছে তুমি তো খুঁজে বের করতে পারতেছো না। মাঝখানে কোনটা খালি বাদ দিবা, মাঝখানে কোনটা বাদ দিলে কি অনুরূপ বাহু পাওয়া যায়, মাঝখানে কোনটা বাদ দিলে অনুরূপ বাহু চলে আসে, ঠিক আছে? তাহলে এখানে একটা নিচেরটা কি হবে, এসি ডিভাইডেড বাই এডি। হ্যাঁ আসো এবার দেখো কত কষ্ট। হ্যাঁ এই এখানে তাকাও, এখানের মধ্যে থেকে দেখে দেখে বলো যে এখানে কোন দুইটা নিয়ে কাজ করব। এখন কোন দুইটা নিবে বলো তো, এখানে এসি, এসি আর কি লাগবে বিডি না, এসি আর বিডি তো এখানে নাই, তো এ বি সি ডি আছে নাকি, এ বি ইন্টু সিডি, এটাও তো খুঁজে পাচ্ছি না, তাহলে কি পাবো, এডি আর বিসি, এই তো পাওয়া গেছে এডি বিসি। দেখছো যে কোনো একটা তুমি পাবা তো, হ্যাঁ এডি বিসি গুণ করলে এডি বিসি চলে আসে না, তো নাও। তাহলে বিসি বাই কত, পিডি ইকুয়াল টু কত, এসি বাই এডি। সুতরাং এবার আর গুণন করবা, আর গুণন করার সময় উল্টাপাল্টা লিখিও না। এসি আর বিডি কোন দিকে আছে, এডি আর বিসি ডান পাশে না, তুমিও লিখবা কোন পাশে, ডান পাশে। তাহলে এসি ইন্টু পিডি ইকুয়াল টু বিসি ইন্টু কত, এডি। একটা প্রমাণ শেষ, কোনাকুনি গুণ করছে আর কি, ঠিক আছে? কোনটাকে আগে লিখবা, এই যে এসিটাকে আগে লিখবা যেহেতু এসি এ পাশে, ঠিক আছে? এতটুকু পারবা কিনা, হ্যাঁ পারবা? এতটুকুতে রিমা বলো কি কি করছি আমরা, কুইক, আমার কাছে টাইম নাই। ত্রিভুজ থেকে এই আমি তোমাদেরকে বলতে দিব এখন, বলো ডিএপি মানে বিএসসি সমান কি ডিএপি, বিএসসি এর সমান করে ডিএপি নিছি, তারপর উভয় পক্ষকে যোগ করছি, বিএপি আর ডিএসসি কি আসছে সমান আসছে না। তারপর এই দুইটা ত্রিভুজ কি করছি, সদৃশ্য কোণে করছি। এখন কোন দুইটা ত্রিভুজ করব, এই দুইটা ত্রিভুজ, ঠিক আছে? দেখি এই দুইটা ত্রিভুজ পূজা করবা সদৃশ্য কোণে। আমি এখন এটা যদি এভাবে করে লিখি আমার একটা সমস্যা হবে না, আমি তোমাদেরকে পাঠাইতে কষ্ট হবে না। একটা কাজ করি, এটা কি সুন্দর। এবার পূজা ম্যাডাম আমাদেরকে সদৃশ্য কোণে করে দেখাবেন। হ্যাঁ পূজা ম্যাডাম করেন, এই সাইডে লিখবো না, দেখি পূজা বলো কোন দুইটা ত্রিভুজ সদৃশ্য কোণী হবে। ওই যে ত্রিভুজ বলো, ত্রিভুজ বি এ পি, ও ত্রিভুজ কি কেউ বলবা না ওকে, ডিএসি এ কোন কোন দুইটা সমান, একটা তো আছে আগে থেকে, নাম বলো, বিএপি সমান কোন কি ডিএসি, এই কোনটা আগে থেকে সমান আমার কাছে আছেই। তাহলে এবার আরেকটা খুঁজে বের করতে হবে, আর কোন কোন দুইটা সমান। ত্রিভুজ আগে বের করো, বিএপি, বিএপি মানে এই ত্রিভুজটা, রাইট?
এই যে বি এ পি এই ত্রিভুজটা, ঠিক আছে? চোখ ধাঁধাচ্ছে এখানে, দেখো একটু ভালো করে। বি এ পি পাইছি। আরেকটা কি? ডিএসি, ডি এ সি মানে এই বড় ত্রিভুজটা না? তাহলে কোন কোন দুইটা, কোন একটা চাপের উপর দুইটা কোণ আছে, দেখো এডি চাপে আছে কিনা দেখো। হ্যাঁ, প্রথমটা আমার কি চাপে ছিল? এবি। এর পাশাপাশি একটা বাহু দেখো, এডি। এডি এর উপর আছে কিনা দেখো তো, এডি এর উপর আছে কিনা দেখো। হ্যাঁ, কোনটা? আমার ত্রিভুজটা এটা ছিল না, এটা। এটা কার উপর আছে? এডি এর উপর। খেয়াল করছো? আচ্ছা, এডি এর উপর আরো একটা আছে, সেটা কোনটা? পাইছো? তাহলে তোমরা নিশ্চয়ই একটা জিনিস মনে রাখতে পারবা, প্রথমে এদিকের বাহুটা নিবা, তারপর কি এদিকের চাপটা নিবা। প্রথমে এ বি চাপ, তারপর কি এডি চাপ। হয়েছে তো, পাশাপাশি চাপ দুইটা পাই গেছে। ক্লিয়ার কিনা? কোন বলো, কোনের নাম বলো, কুইক। কোনের নাম কি? এ বি পি, রাইট? দেখিও আবার এ বি সি লিখে দিও না, এ বি পি। এ বি কত? আরেকটা কি? এ সি ডি, রাইট? এ সি ডি হয়েছে, শেষ। অবশিষ্ট কি? অবশিষ্ট কোন কি? এখান থেকে দেখে লিখে দাও, এ পি বি, আরেকটা কি? কত? এ ডি সি, এটাই তো না? সুতরাং ত্রিভুজদ্বয় কি? ত্রিভুজদ্বয় সদৃশ কোণী। সুতরাং বলো কুইক, পিবি, বিপি লিখছিলাম না পিবি লিখছিলাম স্যার? আগে 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 কি বিপি লিখছিলাম? আগে বিপি লিখলে এখনো বিপি লিখো, আলাদা আলাদা লিখিও না। সিডি না? ডিসি লিখছিলাম না সিডি লিখছিলাম? সিডি লিখছি, শিওর? আগেও সিডি লিখছি না? ওকে। আর কি? এপি বাই এডি ইকুয়াল টু, তারপরে এবি বাই এসি। ক্লিয়ার? তাহলে কোন দুইটা নিয়ে কাজ করবা? একটু কোন দুইটা নিয়ে কাজ করবো এটা দেখার জন্য কি আগেরটা দেখা দরকার না? আগেরটা কি ছিল একটু দেখে নাও তো। এবি ইন্টু সিডি, এবি ইন্টু সিডি আছে কিনা দেখো। ও পাইছি পাইছি, এটা তো প্রথমে পাই গেছি। এবি ইন্টু সিডি কোনটা কোনটা খেয়াল করছো? কোথায় কোথায় আছে? এই এবি কোনাকুনি কি সিডি। তাহলে বিপি বাই কত? সিডি ইকুয়াল টু কত? এবি বাই এসি। সুতরাং কোন পাশে লিখবা? এ সিটটা এই পাশে, এ সিটটা এই পাশে। তাহলে এসি ইন্টু কত? বিপি ইকুয়াল টু কত? এবি ইন্টু সিডি। কত নাম্বার? এই দুটো যোগ করলেই প্রমাণ শেষ। 1 প্লাস কত? 2। ঠিক আছে? তাহলে 1 এর সাথে 2 যোগ করো, এখানে কি কি আছে? এসি ইন্টু পিডি প্লাস এসি ইন্টু বিপি ইকুয়াল বিসি ইন্টু এডি প্লাস এবি ইন্টু সিডি। ক্লিয়ার? বা কি কমন যাচ্ছে? এসি। কি পাচ্ছ? পিডি প্লাস বিপি ইকুয়াল টু, এটা তো মিলে গেছে, এটা মিলে গেছে তোমরা জানো। বিসি ইন্টু কত? একটু সাজায় লিখি, এটা আগে লিখি। এবি ইন্টু কত? এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। এটা কিন্তু অনেক আগে থেকে মিলে গেছে ডান পক্ষটা, ঠিক আছে? সুতরাং এসি ইন্টু কত? এই দুটো যোগ করলে কত হয় দেখো? এসি ইন্টু কত? বিডি না? এই দুটো যোগ করলে বিডি। প্রমাণিত। প্রমাণিত। এবার বলো, এটা কি কঠিন ছিল নাকি? ব্রহ্মগুপ্তের চেয়ে এটা অনেক ইজি ছিল। হ্যাঁ, এটা ব্রহ্মগুপ্তের চেয়ে ইজি ছিল, আমি একদম হলফ করে বলতে পারি। যদি না বুঝে আমার তো আসলে কিছু করার নাই। এর চেয়ে সহজভাবে বোঝানো পসিবল না। হ্যাঁ, উপপাদ্যগুলো, উপপাদ্য এমনিতেই তোমরা একটু জটিল জানো, তার উপরে এর চেয়ে সহজভাবে পসিবল না। আমার কথা বুঝছো? তাহলে প্রথমে কি করছে, এবার আমাকে এটাকে রিভিউ করবে। দাঁড়াও, কেন? তোমার কোথায় প্রবলেম হয়েছে আমাকে বলো। এটা তুই তো, আমি যখন কয়েকবার দেখছি, তুই দেখতেছিস যে নিজে নিজে কাজ করতে হচ্ছে, তুই বুঝবি কেমনে? কনসেন্ট্রেশন ব্রেকআপ হলে আর বুঝবে না। তুমি কি বুঝছো? তা আগেরটা চেয়ে ইজি না? জেনারেলি আগেরটা চেয়ে অনেক ইজি এটা। আমার না তোর আগেরটা ইজি লাগছে, বা তুই সারা, তুই যদি আগেরটা ইজি লাগে তাহলে তোর জন্য এটা কোনো ব্যাপারই না, তুই কনসেন্ট্রেট করলে। সত্য কথা।
আচ্ছা ওরা কি বলতেছে, কে বলবা দেখি, বলো এবার কার বলার ইচ্ছা আছে, যে কোনো একজন বলতে হবে। এনি ওয়ান, দেখি সাহস করে একজন দাঁড়াও। আমারে সেরা এই যে পিডি, পিডি প্লাস কি বিপি, এই দেখ এটা যোগ এটা তো কি, এটা মুখস্থ লিখে দিলে হচ্ছে। দেখ কে বলবা, হুইচ ওয়ান? একজনও না? হ্যাঁ তুমি দাঁড়াও, দেখো ও যদি এটা পারে সবাই একটা জোরে তালে দিবা। আসো, কারণ ও দুটোটা একসাথে বলা মানে তো অসাধারণ। দেখি বলো তো স্যার। এটা তো দুইটা স্টেপ শুধু। প্রথমে কি করছি, একটা কোণের সমান করে কোণ আঁকছি, রাইট? তো তারপর সেটার সাথে কি ওই মাঝখানে যে ছোট কোণ সেটা কি করছি, যোগ করছি। তারপর কি করছি বলো তো, দুইটা দুইটা ত্রিভুজ সদৃশ কোণে করছি। সদৃশ কোণে করলেই অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। আর অনুরূপ বাহু কোনগুলো নিব সেটা তো তোমরা জানো, মাঝখানের কোণটা বাদ দিলে অনুরূপ বাহু চলে আসে, ঠিক না? বাকিটা তোমরা জানো। আমি এখান থেকে কোন অনুপাত দুইটা নিব সেটা কার উপর ডিপেন্ড করবে, প্রমাণের উপর। এখান থেকে কোন দুইটা নিব সেটা ডিপেন্ড করবে প্রমাণের উপর। তোমরা বুঝতে পারতেছো? তারপর যোগ করে দিলে তো প্রমাণ শেষ। দেখি বলো। মানে পিএসি কোণ যোগ করে উভয় পক্ষে, রাইট? হ্যাঁ, তারপর যোগ করে কি কি পাচ্ছ, বিএসি আর পিএসি। দেখো বিএসি আর যোগ পিএসি মিলে কত পাচ্ছ, বিএপি। ফাইন, ঠিক আছে। এরপরে আর ডিএপি, ডিএপি পিএসি যোগ করে কি পাচ্ছ, ডিএসি। ক্লিয়ার? এবার প্রথমে কোন দুইটা, এই দুইটা ত্রিভুজ কি করব, সদৃশ কোণী, ঠিক আছে। এরপরে এই দুইটা ত্রিভুজ কি সদৃশ কোণী, তারপরে দুটোটা কি করে দিব, যে যোগ করে দিব। যে আমার কথা বুঝাতে পারছি? এখানে জটিলতার কিছু নাই, শুধু আমি মনে করি একটা জায়গায় জটিল আছে, সেটা হচ্ছে তোমার কোনটা বের করা জানো, ওই যে তোমরা ইয়া বের করতে পারো নাই, ওইটা কি বলে, কোণ বের করতে পারো না। একটা কোণ বের করতে পারলে অবশিষ্টটা এমনি লেখা যায়। শুধু একটা কোণ তুমি মনে রাখবা, প্রথমে এ বাহু টলেমি আসলেই, টলেমি অনেক সময় মানগুলো চেঞ্জ করে দেয় না, কোথায় স্কুলের পরীক্ষায়, টলেমি আসলে তুমি মনে রাখবা প্রথমে একটা এই বাহুর উপরে কোণ, আর একটা কি এর পরের বাহুর উপর কোণ। তো পাই গেছে তো, হ্যাঁ শেষ। এবার তোমরা চাইলে লিখে নিতে পারো, আমার ক্লাস শেষ এখানে। না নতুবা এটা লিখে ফেললে মনে হয় ভালো হবে। এটা কেমনে পাঠাবো? হ্যাঁ আচ্ছা দাঁড়াও, একটা কাজ করি। আমার এটা কি আমার, ঠিক আছে, লিখে লিখে নাও কুইক, লিখে শেষ করে ক্লাস শেষ। থ্যাংক ইউ।